আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে তিনটে জিনিস পাবে। যদি তিনটে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয়, তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান্নামে যাবে সন্তান, হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান্নাম দেখতে হবে, আমার রব ছাড়বে না। এক নম্বর হলো ভালো নাম রাখা। কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না, তার জ্ঞান নাই। নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। নাম কি রেখেছে? হ্যাঁ, ওগুলো আমি বলবো না, খারাপ কথা, ঝন্টু মন্টু মন্টু। আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি জি, ওগুলো বলতে চাইছি না। মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নামটা আছে এগুলো ন্যাকেট করে আমি বলতে চাইছি না। ভালো নাম রাখো, ভালো নাম রাখো। আমি তো সারা জীবন জালসা করছি, আমিও কখনো কখনো কারো বায়ান শুনি না তা নয়। তা আমি একদিন একটা বায়ান শুনছিলাম, উর্দু ভাষায় বায়ান করছে, তো ও বলছে এটা হাদিস লয়, ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা, যেটা হাদিস লয়। আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ ভাই ছেলের নাম ভালো রাখেন, ছেলের নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন। উনি একটু হাসাবার লেগে বলছে, যেটা বুখারীতে আছে সেটা আমি বলছি না, হাসাবার লেগে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও। বেলাল কোথায় যাবে? জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তখন 200 বেলাল হাঁটতে লাগলো। আল্লাহ বলবে তোরা কে রে? বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও। আমার বাপ আমার নাম বেলাল লিখেছিল। যা অত দূর চলে গেলি, হাত তোকে ঘুরিয়ে দিই কি করে, যা চলে যা। তো ভালো নাম রাখো। বাংলাদেশে দুটো নাম এত কমন আছে, একটা লিটন একটা রুবেল। লিটন একটা কুকুরের নাম গো, ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন। তো মা বাপের কাছে সন্তান 1 নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা। 2 নম্বরে হচ্ছে সুশিক্ষা। শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা বলি নাই, যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত। কারণ সব শিক্ষা ভালো নয়, বোমবাঁধা শিক্ষা ভালো নয়, পকেট মারা শিক্ষা ভালো নয়। শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয়, এর মতো ডাকাত আর পৃথিবীতে কেউ নাই। ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায় না। অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে। যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে, 1 নম্বরে হলো ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বর জিনিসটা দিতে হবে ভালো পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে। মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন, ছেলেরা আজকাল আমাদের দেখা লিছে, ও তো আগেই সার্চিং করে লিছে কোথা কি আছে, করছে কেন? সুশিক্ষাটা পাইনি বলে। সুশিক্ষা যদি পেয়ে যায়, আজও ছেলে রয়েছে। আমি কয়েকদিন আগে ভাতিজি ভাগ্নির জন্য জামাই খুঁজেছি, ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে, যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে, বলছেন না আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না। আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা খেপি এনে দেয়, ওটাই আমার বউ। দায়িত্ব তাদের আছে শরীয়ত থেকে। তাহলে সে সুশিক্ষা পেয়েছে। যে ইভেন আমি নিজের কথা বলছি, আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে। হ্যাঁ বলেছি পসিবল নয়, কারণ আমার আব্বা বেঁচে আছে, মা মরে গেছে, তো কি হয়েছে? আমার আব্বা যেটা, যে আব্বা আমাকে বলে তুই দেখা, এটা আমার হুকুম, দেখে আসলাম। বলছি কিরে কি করবো? হ্যাঁ বলবো না, আমি কেন বলবো? তুমি যাও দেখে এসো, তারপরে যেটা ফাইসালা হবে। আব্বা ঘুরে এলো, বলছে আমার পছন্দ, তাহলে আমার পছন্দ, আমারটা শুনতে হবে। তো যখন সুশিক্ষা প্রত্যেকটা পরপর স্টেজ হবে, কিন্তু মুশকিল হয়ে গেছে কেন? ছেলেরা মা বাপকে দেখছে না। আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল, গোটা 20 ছিল, জানেন না? মদিনাতে ছিল, বুড়াগোলাকে নিজে ভরে দিত। মা বাপের খিদমত করবে না, এর জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, সেখানে ভরে দিচ্ছে, মা বাপ কাঁদছে। এর জন্য দোষ কার? মা বাপের। জি কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। আল্লাহর নবী বলছেন, যখন তোমার সন্তান 7 বছর বয়স হবে, তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও, হুকুম দাও। জি এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব, একবার মুখ খুলবেন, 2-5 জন খুললেই হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ধৈর্য ধরে শুনেন। ইংরেজি পড়া, বাংলা পড়া, আরবি পড়া, কোরআন পড়া, নামাজ পড়া, 5টা বললাম। ইংরেজি পড়া, বিজ্ঞান পড়া, বাংলা পড়া, কোরআন পড়া, নামাজ পড়া। এই পড়াটার ভিতরে কোনটা পড়া দামি? নামাজ পড়া। কোনটা দামি? সবাই একবার মুখ খুলেন, কোনটা দামি? ওই নামাজটা কোন বয়সে পড়তে বলছে? তাহলে 6 বছর 11 মাস 29 দিন ছুটি। কে ছুটি দিয়েছে? জোরে বলেন, ছুটিটা কে দিয়েছে? আল্লাহ। ও কি করবে এই দিনগুলোতে? কি করবে ও 7 বছর বয়স পর্যন্ত? কি করবে? জি না, 7 বছর বয়স পর্যন্ত ভাঙবে, চুরবে, মা বাপের ঘাড়ে চাপবে, মাকে মারবে, বাপকে চুল ধরে টানবে, মায়ের ওর যত আবদার আছে উজাড় করবে মা বাপের কাছে। করবে কি করবে না? আর মা বাপ ওগুলো সহ্য করবে। জি আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠে দিতাম, ভোরে নয় সকালে, মাস্টার এসছে, প্রাইভেট মাস্টার, ওই 6 বছর 7 বছরই বয়স ধরেন, তো লাখ মেরে দিতে, তো বলতো মাস্টার ভালো পড়াইতে জানে না। MSc মাস্টার, আর পড়বে অ আ ABCD, বলছে মাস্টার ভালোভাবে পড়াইতে জানে না।
মাস্টারের জ্ঞান মেপে নিলেও, তার মানে ও পড়বে না। তো এই লাতগুলো কে খাবে? মা খাবে। তবে ওই দোয়াটা মানাবে, ওয়াকুর রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, ছোটকালে আমার মা বাপ আমার কত লাত খেয়েছে, কিল খেয়েছে, তার চুল ধরে টেনেছি, দাড়ি ধরে টেনেছি, কামড়ে দিয়েছি। আমার মা বাবা আমাকে কষ্ট দেয়নি, আদর করে কোলে তুলে নিয়েছে। আমি কাঁচের গিলাস ভেঙেছি, হাঁড়ি ভেঙেছি, মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি, মা আমাকে একটা থাপ্পড় মারেনি। এত বদমাশি করার পরও আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে, আমার মা বাপ যত গুনাহ করেছে করুক না কেন, তুমি আমার মা বাপের গালে চুমা দাও। এটাই তো তর্জমা দাঁড়াইছে, ওকুর রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে, তো আমার মা বাপ এখন মরে গেছে, যা পাপ করেছে করুক গা, তুমি আমার মা বাপকে সেরকম রহমের নজরে দেখো। ছেলের দোয়া ডাইরেক্ট মা বাপের জন্য লাগবে। কিন্তু এখন কি হচ্ছে এই যুগে, 3 বছর বয়স, সোজা করে হাঁটতে জানে না, ইংরেজি বই দিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছে। মন চাইছে না, তারপরও কষ্ট করে গাড়ি করে নিয়ে যে খাঁচাই ভরে দিলে, থাক ওখানে। এবার ভাড়াটিয়া দিদুমণি টাকা পয়সা পরে একবার থাপ্পড় মারছে, একবার গায়ে হাত বোলাচ্ছে, একবার খেলাচ্ছে, একবার বল খেলাচ্ছে। ওগুলো কে? নিজের মা বাপ না ভাড়াটিয়া? তো ছোটতে যদি ও ভাড়াটিয়ার কাছে থাকে, তাহলে বুড়ি হয়ে গেলে ওরা ভাড়াটিয়ার কাছে থাকবে। দোয়া তো মিলে গেছে গো। তুই ছোটতে আমার লাখ খাস নিয়ে বুড়াতে তুই যা ভাড়াটিয়ার কাছে, আমাকে পয়সা দিয়ে তুই পাঠিয়ে দিয়েছিলি সকাল সন্ধ্যা বিরক্ত করবো বলে, খাঁচা করে ইংলিশ মিডিয়ামে। 7 বছর আমার রসুল ছুটি দিয়ে দিয়েছে, আমার আল্লাহ ছুটি দিয়েছে, তোর কাছে ছুটি পাই নাই। তোর দিলে রহম ছিল না, 5 বছরে ধরে নিয়ে যে ভরে দিলি, গুটিয়ে ডাক্তার করবি। এখন ডাক্তার হয়েছি, তোর পেচ্ছাপ পায়খানা দেখবো না, তুইও ভাড়াটিয়ার কাছে যা। ঠিক চলছে, চলো। কারণ কোথা লিক হয়েছে এটা আগে মারতে হবে, কেন এই জিনিসগুলো হচ্ছে। তাহলে মা বাপের কয়টা দায়িত্ব থাকলো? 3টে। কয়টা দায়িত্ব থাকলো? পানি খালি ফুল হয়ে গেছে কেন গো? না, আমি তো পেঁয়াজের জন্য খাই না, আমার সুগার 400-র উপরে। দোয়া করেন কালকেই যেন মরে যায়। তো এই সুগার এত বেশি যে জিভ কাঁটকে স্লিপ করার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা লি। তো দেখেন নিলাম। আবার কেউ কেউ গরম পানি এনে দেয়, আমি ওরে ভাই ওটা তো জাহান্নামের খাবার রে ভাই, গরম পানি কেন দাও? তাহলে অঙ্কগুলো দেখেন, মা বাপের কাছে সন্তান 3টে পাবে। 1 নম্বরে ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বরে সুন্দরী, ভালো, নেককার, পরেশগার বিবি। এই 3টে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে। তারপরে আমার নবী বলছেন, রে আমার উম্মত, যদিও তোমার মা ত্রুটি করেছে, আব্বা করেছে, এর জন্য তুমিও খারাপ হবে এটা হতে যেও না। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, মা বাপকে ধুমকে কথা বলিও না, ঝিড়কে কথা বলিও না, উঁচু স্বরে কথা বলিও না, মলিন মিষ্টি কথা বলবে, নরম ভদ্র কথা বলবে। তাতে কি হবে? আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আনতা খরজামিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমাকে বলে ওয়াইন আমারাকা, তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এ কথা মা বাপকে বলবে না। জি, মা বাপকে কেন যাব এ কথা বলবে না? আমরা জানি না। মা বাপ আজীব জিনিস। কিন্তু পৃথিবীতে মহিলা নামে একটা প্রাণী আল্লাহ পাঠিয়েছে। পৃথিবীর সব থেকে খাতারনাক জিনিস কি? মেয়ে। তার থেকে খাতারনাক কি? তাকে ছাড়া চলে না। না জি, তাকে ছাড়া চলে না। তো মেয়ে ছেলে এমন জিনিস, তো সেই মেয়ের আশকতায় পড়ে মা বাপকে কষ্ট দিও না। আবার মা বাপের বেশি অনুগত হতে গিয়ে বিবিকে খালি পিটে যেও না, সেটাও মানা আছে। তাহলে কি করতে হবে? মা বাপকেও শান্তিতে রাখতে হবে, বিবিকেও শান্তিতে রাখতে হবে। পৃথিবীতে মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেয়, পুরুষেরা মেয়েদেরকে কষ্ট দেয় না। একটা বউকে জ্বালাইতে তার নন্দে শাশুড়িতে জ্বালায়, শ্বশুর দেওয়ার জ্বালাইতে যায় না, মাথা দিতে যায় না। সবসময় পিছে লেগে আছে খিটখিট করে। তার বাপ দিয়েছিল, বাস। বড় বহুটা দেখতো 2টা খাটলি এসছে, হ্যাঁ, বড় বহুটাকে ঘন ঘন শাশুড়ি ডাকবা, রাখবে না। এই যে নানা ধরনের ওদের জ্বালানোর কৌশল আছে। কিন্তু তুমি তোমার স্ত্রীকে কোলে ভলে রাখো, মহব্বত করো, ভালোবাসা দাও। পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে, তারপরে মা এসেছে। অতএব মা স্ত্রী এসেছে, হাওয়া এসেছে, আদমের স্ত্রী, তারপরে মা বাবা এসেছে, ভালোবাসা দাও। তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে। একটুকু নাটকও করতে হবে, না করলে হবে না। বাজার থেকে বাড়ি এসেছেন, মা কাঁদছে, বিবিও কাঁদছে, এবার কী করবেন? একদিকে বউ, একদিকে মা। তা আপনি তো পুরুষ, এটা ভুলে গেছেন নাকি? নাটক আপনার কাছে নাই? আছে। সিরিয়াল দেখেন নাই? আছে। কিন্তু এগুলো ভুলে গেছি। একটা ঘরে সাপ ঢুকে গেছে, বড় সাপ। তখন স্বামী স্ত্রীটা আছে, তোমার স্বামীটা বলছে ওর বিবিকে, একটা বেটা ছেলে ডাকতো, বেটা ছেলে ডাকতো, মারতে হবে। তোমার স্বামীটা, ওর স্ত্রীটা বলছে, তুমি তো বেটা ছেলে। ও আমি ভুলে গেছি, লাঠি তো। সাপ দেখে ওই যে বেটা ছেলেটা ভুলে গেছে। শালা বউ দেখেছে, তা ওই যে বেটা ছেলেটা ভুলে গেছে। হ্যাঁ, যখন ওর বিবিটা বলছে তুমি যে বেটা ছেলে গো, বলছে ও লাঠি লাইতে হবে, মারো। আহ, কি দুঃখের কথা কোথা রাখি। তো বিবি কাঁদছে, মাও কাঁদছে, বিবি কাঁদছে, মা কাঁদছে। চট করে বিবি ঘাড়ে ধরেলেন, হাতে ধরেলেন। ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই।
আর দাঁতটাকে খিটিমিটি করে বল, তোকে দেখছি দা, তোর খুব বাড়াবাড়ি চলছে, মাকে কষ্ট দাও, এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন। আর একটা বড় লাঠি নেন, 2 গজ 1 গজের লাঠি মোটা, আর দরজাটা লাগিয়ে দিয়ে দুমদম করে 10টা লাঠি মারেন। এত জোর শব্দ হবে মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে যে আজ বুঝেছে বেটাটা কার, তোর পেটে না আমার পেটে, তোর মায়ের পেটে না আমার পেটে, এ তো দিল খোশ হয়ে যাবে। কিন্তু লাঠিগুলো পড়ছে বালিশে, বাইরে থেকে বুঝছে না। লাঠি যখন বালিশে পড়ছে, ইয়ার কলিজে ঠান্ডা হয়ে গেল। বিবি তখন ভিতরে হাসছে, বলছে খেপি তোকে মারতে পারি রে, 4-5টা খালি চুমাই খেলে ওকে, 10 লাঠিতে চুমা খেয়েছে ওকে। বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না। তোকে বলছে দেখ যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ, কষ্ট দিস না, একটু মুখটা ভারী করে বার হতো, হ্যাঁ চোখে কাপড় চোপড় দিয়ে, তো বহুটা চোখে কাপড় বার হচ্ছে, কারণ খুশি কথা বলে বেটা পানি খাবি রে, শুধু যাবে হাটে থেকে তো পানি খা দেখছে, বহুটা পানি হয়তো দিবে না, এখন মাঠটা খেয়েছে। তো পাগলারা বুঝে না, হ্যাঁ একটু কৌশল। আল্লাহর নবী বলে দিয়েছেন খবরদার না, মা বাপকে কষ্ট দিও না। নাম্বার 3, বিশ্ব নবী বলেছেন ওলা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন রে মা, যে ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে, সব বাল্ব টেকে দিয়েছে, মাইক টেকে দিয়েছে, এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকেও নামিয়েছে ওইখানে খালি 1 ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে। হাজি চলবে, বলে না চলবে। তোকে একজন বলছে এখানে ফাঁক যে রে, বলছে আমি রেখেছি যে, বলছে তুই তো বৈজ্ঞানিক হবি রে, তোকে খুঁজছে সরকার, গবেষণাগারে পাঠাবে। ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায়, যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে, তেমনি ইচ্ছা করে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ। এখন যদি কাউন্টিং করতে লাগি যে 5 ওয়াক্তের নামাজি কতগুলো আছে, জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন, হুজুর কখনো কখনো ছাড়া যায়, বলে ছুটি কি করে লাভ, আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত, আমি যদি 2 মাসে ছুটি লিব একটু। নামাজে ছুটি আছে? নামাজ যদি কোনো কারণবশত, মেয়েদের মেন্সে মাপ আছে, এটা মানে না পাক এই জন্যে মাপ, তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, তো প্রথম নামাজ মাপ হয়তো কার? হযরত ইমাম হোসেনের কারবালার ময়দানে। কি কঠিন দিন গেছে, সেই দিনে নামাজ পড়তে হয়েছে, ওহুদে নামাজ পড়েছে সাহাবীরা, বদরে নামাজ পড়েছে। জি ভাই, জিহাদেও নামাজ মাপ নাই। আর আজকে আমাদের মাফ করবেন, দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না, বক্তাদের এগুলো খুব মনে থাকে। একটা জালসায় গেলাম, আমি আর মানোয়ার বক্তা দুজনেই আছি, 10টা 10:30টায় ঢুকেছি, তোরা নাস্তা দিলে শুয়ে গেলাম। কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ, ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু বলে দিচ্ছি, তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন, আমরা নামাজ পড়বো, গোসল করবো, জোহর আসনে একসাথেই পড়বো, খাবো, আবার ঘুমাবো, রাতটা তো আমাদের দিন 3টা রাত। তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান, যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম। তো ঘুমাবি 2 বক্তার ঘুম ভাঙছে 2:30টায়, 2:45 হয়ে গেছে। তাড়াতাড়ি মানোয়ারকে উঠালে নামাজ পড়েছিস তুই? ওকে আমি জিজ্ঞেস করছি, তুই বলি ছোটো ভাইয়ের মতো, ও আমাকে আপনি বলে, নামাজ পড়লি রে? কোথায় পড়বো? আপনি তো উঠেছেন আমাকে, বলে আমিও যে পড়িনি রে। তো কমিটির লোক সব রান্না বান্না করছে, এখানে শুয়ে আছে, এখানে রান্না বান্না আছে। হাজি আজান হলো, মনে হয় জালসা দিলে ভেজালে আজান দিতে পারবি। আজি তুই জালসা কেন করছিস তুই রে? নামাজটাই বাদ। হ্যাঁ, আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত, আপনাদের দেশে কম থাকলেও ঝাড়খণ্ডে পাকুড় এলাকায় ছিল এইটুকু ছেলে বিয়ে পড়ানো থাকতো, মা বাপ বলে দিয়েছে ওর সাথে বিয়ে হবে, বিয়ে পড়ানো আছে। তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয়, ওর শ্বশুর আসছিল কোথা থেকে, প্যান্টটা খুলে মাথায় লেগেছে, শালা কোন ভেজাল মিটাইছে, শ্বশুরকে দেখে মাথায় কাপড় নিয়েছে, তো পাছা যে খুলে গেল আর হুঁশি নেই। জি, তো এদের অবস্থা তাই, ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে, ভাবছে নেকির কাজ করছে। তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল? ইমাম হোসেনের কারবালার ময়দানে হচ্ছে না। আল্লাহর নবী বলছেন মাঝরে ওয়ালা তাওয়াক্কান ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, না পারবে তো বসে, না পারবে তো শুয়ে, না পারবে তো ইশারায়, পারলে উজু করো, পারছো না তো তাইমুম করো, তাতেও যদি না পারো তো বিনা উজুতে পড়ো, না পারছো গোসল করে নাও, গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতেও তুমি পড়ে নাও। প্লেনে উড়ে তুমি মক্কা গেলে, মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে, তুমি আছো 60,000 ফুট উপরে, প্লেন চলছে, পূর্ব মুখে চলছে, সিটের ক্যাপাসিটি নাই, তুমি পূর্ব মুখেই পড়ে নাও, তারপর ফরজ নামাজ তোমার মাপ হবে না। দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতে 1.5 ঘন্টা বাকি, উজু টুজু করবো, করে উঠলাম, আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে, ঘুমিয়ে যেন না যায়, আর আরও কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে। যাক উজু ভাঙলো না, ঠিক টাইম হয়ে আসলো,
এবার তো খুব মুখে নামাজ পড়তে হবে, মনটা কেমন কেমন করছে। উঠলাম, উঠে একবার প্লেনের পাছাতে চলে গেলাম, গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে, ওইখানেই নামাজ ধরে নিলাম, সেই কাজে সরে গেলাম, আমার নামাজ পড়া দেখে। প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে, আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে, সব সিটে সিটে জামাত। আল্লাহ আমাকে দিয়ে আজান দেওয়া হলো। জি, আমার চাচা বলছে আজান দে, এসার টাইম হয়ে গেছে, তখন 67,000 ফুট ওপরে আছি। আজান দিয়ে দিলাম, গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে, জামাত হবে। জি, সব উজু করে লাও, তেমন করে লাও, উজু না আছে তো সব রেডি হয়ে গেল, সামনে আমাকে তুই ইমামতি কর। তো নামাজ মাপ নাই। জি, বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পাইনি, আপনি আমি কি পাবো? সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে। যতগুলি লোক বসে আছেন, টাকা কালেকশন যা হয়েছে হয়েছে, আমি দুটো মুসল্লি কালেকশন করব। বলেন আর জ্ঞান বসত নামাজ ছাড়বো না। সকলে হাত তুলেন, হাত তুলেন, আল্লাহর রাস্তায় বলছি, বলেন আর জ্ঞান বসত নামাজ ছাড়বো না। নিজের মুখে বলেন, আল্লাহ খুশি হবে, আর জ্ঞান বসত নামাজ ছাড়বো না। হাত নামা। মাশাআল্লাহ, আমি একটা দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি, তুমি আল্লাহ মাফ করে দাও, আর নামাজ ছাড়িয়েন না। এত কত পয়েন্ট। নামাজ কি জানেন? আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয় নামাজে, কথা হয় গো, গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার। বিশ্বনবী বলছেন, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়াইন হালাকান নাস। এটা 6 নম্বর। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়াইন হালাকান নাস। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে, নাস্তিকেরা মেনেছে, আস্তিকেরা মেনেছে, বিশ্বনবীর তৈরি আইন। বিশ্বনবী বলছেন, মাঝরে যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে, দিনকে কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে, ইমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে, জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে, পেছন ফিরে তুমি বাড়ি চলে আসিও না। কোন মুফাসসিরিন বলেন যে পেছন কদমে জাহান্নাম আর সামনে কদমে জান্নাত। বিধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে, তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না। যদি তুমি ময়দানে দেখো ওয়াইন হালাকান নাস, আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে, তারা রক্তের বিছানায় পড়ে আছে, তারপরেও তুমি পেছন ফিরে পালাবে না, তুমিও নিজেকে শহীদের লিস্টে করে দাও। যত পৃথিবীতে আর্মি আছে, সেনা আছে, এই আইনটা চালু আছে। যদি কোনো সৈন্য, মিলিটারি কমান্ডার আছে এখানে, এদিকে 200 সৈন্য, এদিকে 200 সৈন্য কাজ করছে, 4 জন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে, কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায়, তো ওকে গুলি করে আগে মারবে, নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে। ওর দেখা দেখি সবাই পালাবে। জি, অতএব তুমি কাজ করো, জিহাদের ময়দানে নামলে পিছাইন না। আমরা পেছাবো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ পিছাবো না, ইনশাল্লাহ জান দিয়ে দিব। কার জন্যে? আল্লাহর জন্যে। জান কার জন্যে দিব? আল্লাহর জন্যে। তবুও পেছন ফিরে আসবো না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, 7 নম্বরে নবীজি বলছেন, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত। এই আইনটা পৃথিবী মেনে নিল করোনার সময়। বিশ্বনবী বলছেন, যদি কোনো মহামারী রোগ এসে যায়, ওয়াইন আসাবান নাসে মাউতুন, দল দল লোক মারা গেছে, এ গ্রামে ও গ্রামে, এ টোলা ও টোলায় মারা গেছে, তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো, তাহলে একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে আনতা ফিহি ফাসবুত, তুমি ওখানেই থাকবে, স্থানান্তরিত হবে না, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না। যেমন করোনাকে বন্ধ করার জন্য এই আইনটা মেনে নিল, কেউ কোনো জায়গায় সফর করবে না, সফর বন্ধ হয়ে যাবে, নিজের নিজে গায়ে বাস করবে, তাহলে মহামারী কমে যাবে। আল্লাহর নবী ওটাই বলেছেন, খবরদার মাঝে মানুষকে ক্যান্সারে মারে না, জন্ডিসে মারে না, করোনাতে মারে না, পৃথিবীর কোনো রোগ নাই যে মানুষকে মারে। আল্লাহর কোরআন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত এবং মওতকে বানিয়েছেন। আমি কবে মরবো আর কবে পৃথিবীতে আসবো, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেই লিস্ট ধরে চলছে। অতএব মাঝরে যখন মহামারী চলবে, তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যাও না, ওখানেই তুমি থাকবে। 2খানা জিনিসকে মনে রাখিও, 1 নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না, 2 নম্বরে তুমি পালিয়েও বাঁচতে পারবে না। জি, কয়টা হলো? এবার 8 নম্বরটা একটু মজার আছে। ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। মা বোনেরা কান করে শোনেন, আপনাদের বেশি শোনার দরকার আছে, আপনাদের ভাই ওকালতি করবো এখন। খালি মনে মনে নিয়ত করেন, জালসা শেষ হলে নূর মাহমুদকে একটা মুরগির ডিম দিব, লাভ আপনাদের করবো, তারপরে যাব। মুরগির ডিম নাইলে হাঁসের ডিম দিব, মেয়েরা এবার লাভ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, হে পুরুষের দল, ও আনফিক আলা আয়ালিকা, তুমি তোমার ছেলে মেয়ে, বিবি, স্ত্রী, কন্যা, মা বাপ, ছোট ভাই বোন, অর্থাৎ তোমার অধীনস্থে যারা রয়েছে, তুমি ইনকাম করে যাদেরকে খাওয়াও, খবরদার বখিল হার কিপটে হয়ে যেও না। ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার ইনকাম যেমন, তেমনি যেন তোমার খরচাটাও ফ্যামিলির ওপরে হয়। তুমি যেমন ইনকাম করো সেই রকম মাপে খরচা করবে, বখিলি করিও না। জি ভাই, তুমি খরচা করো ওই অতটা মাপের যতটা তুমি ইনকাম করো। হার কিপটে মাল আপনাদের এলাকায় আছে? আরে বলে না আছে? হ্যাঁ, সারা সিজন পার হয়ে গেল, 1 পিস ইলিশ কিনে ছেলে মেয়ের মুখে দিলে না, বিবির মুখে দিলে না। হ্যাঁ,
পাওয়া যাচ্ছে না, কিনে না বলি আসে না, কিনলে ট্রান্সপোর্ট চলে আসবে। হ্যাঁ, এলাকার লোক কিনে না, মাংস কিনলে না, আজকে জালসার দিন গো পোল্ট্রি নিয়েছে ভরে দিয়েছে, 2 কেজি গরুর মাংস নিলে না। নদীর মাছ চলে যাচ্ছে, কিনছে না, ছোট ছোট মাছ আর পুঁটি আর নিয়ে এসে খালি বলছে খেয়ে যা, এই মাল আছে না নাই। এখন আপেলের সিজন চলছে, 1 কেজি নিয়ে আসছে না, অথচ ওই বহুটাকে তুমি পেয়েছো 16 বছর 17 বছর 18 বছর 20 বছর বয়সে, তার বাপ মা তাকে খাইয়ে কত সুন্দর করে তোমার কোলে দিয়েছে, আর সে যখনই তোমার পাল্লায় পড়ে গেছে। আহা, কোন স্কুল মাস্টার এখানে আছেন? মাপ চাইছি, ক্ষমা চাইছি আপনাদের হাতে পায়ে ধরে। স্কুল মাস্টারদের কালা যে কত কিপটে করে। আমার মেয়ের জন্য 2 স্কুল মাস্টার এসেছিল বিয়েলে, আমরা তুই ভাগ। এত হার কিপটে পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। যদি শুনি যে স্কুল মাস্টার, আমি বলি ইন্নালিল্লাহ, ছেলেটার কপাল খারাপ, ও চাকরি পেয়ে গেল। ও আর ভালো জীবনে খাবে না, গোটা হাট ঘুরে কানাবে করলে ঘর ঢুকবে। রমজান মাসে একটা লোক মোটরসাইকেলে যেছে, আমি গাড়িতে গেছি, তো আমার ড্রাইভারকে বলছি লোকটা স্কুল মাস্টার, আর যার মোটরসাইকেলে যেছে ও আমাকে আগে আনতে এসছে জালসায়। ওর জালসাতে গিয়ে জিজ্ঞেস করছি ইফতারের সময়, যাগো ওই যে লোকটাকে তুমি গাড়ি করে আনলে স্কুল মাস্টার না? বলছে হ্যাঁ, হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে আপনি কী করে বুঝলেন জি? বললাম একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনে নিয়ে যাচ্ছে, ওর হাতে ঝুলছিল, ওর স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না। যে মাটি কেটে খাই সেও গোটা তরমুজ নিবে ছেলে মেয়ের লেগে। পেপারে আনন্দবাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে কতটা পড়াশোনা করেছে, মাস্টার্স পাস, ভালো ছেলে চাই, চাকরিজীবী ব্যবসায়িক ভালো ছেলে চাই, যে শেষকালে দিয়েছে, তবে যেন কোনো স্কুল মাস্টার আসবেন না। সুবহানাল্লাহ, যদি স্কুল মাস্টার থাকেন ভাই মাফ চাইছি আপনাদের কাছে, ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেন। তো হার কিপটে হয়েও না, হার কিপটে হয়ে না। মা বোনেরা এবার খালি ডিমটা দেওয়ার নিয়ত করেন। যদি কারো স্বামী হার কিপটে হয়, যদি কারো স্বামী হার কিপটে হয়, ওই মেয়েটি